মর্নিং এভরিওয়ান। আজ তোমাদের তিনখানা ভিডিও দেখাতে পারছি না। ঘুম থেকে উঠা, মিঠুকে খাওয়ানো আর দাঁত দাঁত মাজা দেখাতে পারছি না, খুব কাজের চাপ ছিল তো, ওই জন্য একবারে ব্রেকফাস্টের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। দেখো, আজকে পরোটা রুটি হয়েছে আর মটরের তরকারি। ছোলাটা শেষ হয়ে গিয়েছে, তাই মটরের তরকারি দিয়ে আমি পরোটা খাচ্ছি, পরোটা রুটি খাচ্ছি। আজকে দুই ধরনের খাবারই আছে, শুধু চাটা নেই। চাটা আজকে করেনি। আজকে আমি ওঠার আগেই চা খাওয়া হয়ে গেছে ওদের। আমার দেখো, আজকে ডিম হবে। আমি বলেছি বলে ডিম এনেছে। আজ আমরা ডিম খাবো। দেখো, ডিম ছুলে দিচ্ছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো ছুলে একটা বাটিতে রাখছি, তারপরে মশলা করব। পাশে দেখতে পাচ্ছি হামানদিস্তার বাবা আদা কেটে দিয়েছে। এবার দেখো, আমি বাড়তে শুরু করে দিচ্ছি। ওই দিকে দেখতে পাচ্ছ মাসি বাসন রেখে গেছে মেজে, এক গামলা। ওটা পরে গুছাচ্ছি, আগে বেটে নিই আদা রসুনটা। চলো আগে বেটে নিই। তো বাটা এখনও হয়নি। বাটা হয়ে গেলে আমি একটা ছোটো প্লেটে একটা বেড়ে দেবো। বেড়ে হামানদিস্তার ডাটি ও বাটিটা ধুয়ে তারপর বাসন গুছাবো। চলো তাহলে আগে বেটে নিই। এবার দেখো, পাত্র নিয়ে এসেছি ঢালবো। এবার দেখো চাচ্ছি, ডাটির মতো লেগে থাকে, সেটা চেঁচে নিয়ে বাটিতে রাখি প্লেটে। ছোটো প্লেট নিয়েছি একটা, রাখলাম। এবার হামানদিস্তা থেকে বাটিটা থেকে চেঁচে নিয়ে প্লেটে রাখতে হবে, ভালো করে চেঁচে নিতে হবে, এক ফোঁটা যাতে লেগে না থাকে। চলো, হয়ে গেছে। এবার আমি বাসন গুছাবো। সব বাটি ধুয়ে এনে রেখে দিয়েছি। এবার বাসন গুছাচ্ছি। চলো, জায়গায় রেখে দিই। বাসন যেখানে যেটা রাখার সেটা সেখানে রাখছি, একটা একটা করে। থালাগুলো থালার জায়গায় ঢুকলো। আর এটা হটপটের জায়গায় রাখবো, রেখে দিলাম। এরপরে চাটুটা দেখো, চাটুটার জায়গায় রাখবো। চাটুটার জায়গায় রাখবো। দেখো নিচ্ছি, চাটুর জায়গায় রেখে আসি। চলো, রেখে দিলাম। চাটু জায়গায় রেখে দিলাম। এবার আর কি আছে দেখি, সেগুলো রাখছি আস্তে আস্তে। আর এই যে ছোটো কড়াইয়ের ঢাকনিটা আছে, ছোটো প্লেটের জায়গায় রাখলাম। খুন্তি আছে, আর একটা গ্লাস আছে, গ্লাসের জায়গায় রেখে দিলাম। আর কি আছে চলো দেখি। আর চামচ এইসবগুলো, হাতা, দুই ধরনের হাতা, এইসবগুলো আছে, জায়গায় রাখতে যাচ্ছি। চলো, রেখে দিই। রাখা হয়ে গেল। এরপর ওখান থেকে দেখো, ওখানে রাখতে গিয়ে ছেঁকনিটা নিয়ে আসবো, দুধের ছেঁকনিটা ওখানে ঝুলানো আছে, ওটা নিয়ে আসবো। চলো তাহলে নিয়ে আসি। একটা করে টাঙিয়ে দিচ্ছি, নিয়ে আসবো ছেঁকনিটা নিয়ে এলাম। এবার চামচের জায়গায় রেখে দিলাম। ছেঁকনি এখানে দেখতেই পাচ্ছি আমার হাতে রয়েছে, ছেঁকনিটা নিয়ে এলাম, দুধের বাটির মধ্যে ঢুকিয়ে দিলাম, দুধের হাঁড়িটা রাখলাম। এবার কড়াইয়ের জায়গায় দেবো, বড় কড়াইটা। দেখো, আলমারির পাশে থুতে হয়, আলমারির পাশে থুয়ে দিলাম। ওটা কড়াইয়ের জায়গায়, বড় কড়াইয়ের। এবার আমি গামলাটা থবো, গামলার জলটা ফেলে দেবো বেসিনে, দিয়ে তারপরে থুয়ে দিলাম, হয়ে গেল। এবার চলো, 9টা বেজে গেছে, মিঠুকে খেতে দেবো। মিঠু দেখো এসে দাঁড়িয়ে আছে সামনে, গেট খোলার সাথে সাথে। 9টা বেজে গেছে, চলো দিয়ে দিয়েছি মিঠু দেখো একটা করে ছোলা খাচ্ছে, আর বাইরের দিকে এসে দেখছে। ওই দেখো, আবার বদমাইশি শুরু করেছে। পড়ে যাবে না বলো, বাইরে বেশি বেরিয়ে এলে? পেটে লেগে গেলে মিঠু আর বাঁচবে না। শুধু বদমাইশি করে, মার সাথে তো বেশি বদমাইশি করে, আমার সাথে পারে না, তাও চেষ্টা করে। এবার একটা করে খাচ্ছে আর বাইরে বেরোচ্ছে।
চলো হয়ে গেলো। দেখো আজকে ওয়েদারটা, এতদিন পর সূর্যের মুখ দেখলাম, সূর্য উঠেছে, রোদ্দুর উঠেছে, তাও হালকা রোদ্দুর, সেরকম তেজ রোদ্দুর নেই। রাস্তাটা দেখো ভেজা এখনও, বৃষ্টি হয়েছিল না কালকে, ওই জন্য ভেজা। দেখো আকাশ এখনও মেঘলা করে আছে, তো একটু একটু রোদ্দুর উঠেছে, একদিকে রোদ্দুর একদিকে মেঘলা। এখনও সেরকম কিছু লোক হয়নি, ওই সোয়েটার টুপি পরেই যাচ্ছে, ঠান্ডা আছে। এখনও কোনো দোকানপাট খোলেনি সকালবেলা। চলো এবার বাবাকে স্নান করিয়ে দিই। বাবা স্নান করছে, জল টিপে দিচ্ছি, জলটা গরম জল বেরোচ্ছে। কল টিপলে মাটির তলার জল গরম হয়, তো বাবা টিপেই করে। আগে মিউনিসিপ্যালিটি জলে করতো, ভীষণ ঠান্ডা বলে এখন আর করে না। তো চলো টিপে দিই বাবাকে জল। দাঁড়িয়ে আছে, গামছা পরে দাঁড়িয়ে আছে। এক গদি জল টিপে দিলাম, এবার বাবা নিজেরটা নিজে টিপে নিচ্ছে। দেখো স্নান করছে, সাবান মাখবে, মাথায় জল ঢাললো, মাথার গায়ে জল ঢাললো, সাবান মাখবে। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে, আমি আমার মতন করে স্নান করে না। ওই দেখো, ওই দেখো এরকম করে স্নান করে, আমি এভাবে কোনো দিনই করি না। ওইভাবে করলে অর্ধেক গায়ে ময়লা থাকে, আবার অর্ধেক গায়ে চলে যায়। পিঠে তো কোনো দিনই বাবা সাবান দেয় না, অর্ধেক ওরকমই করে স্নান হয়ে যায়। এবার আমি একটু বেরোচ্ছি এখন, আচ্ছা বৃষ্টি নেই, তাই একটু বেরোচ্ছি, গজনপালের দোকানে যেতে হচ্ছে। ঘি আনবো, মা বলো ঘি দিয়ে ভাত খাবে, কারণ ডিম দিয়ে খেলে মা গা হাত পা চুলকায়, তো ওই জন্য ডিম খাবে না। ঘি নিতে এলাম, ঘি নিতে গিয়ে তার সাথে দুটো ময়দা মানে আটা, 4টে বিস্কুট আর ঘি আর ইপি বলতে ম্যাগি দিয়ে একটা অংশ 5 টাকা করে ইপি আছে, সেইটা। দেখো এই দোকান থেকে আমি নিই, এই দোকান, এটা না গোপাল ঠাকুরের দোকান, এই দোকান থেকে আমি নিই। সব কিছু নিট অ্যান্ড ক্লিন, সব কিছু পাওয়া যায় দোকানে। ওই দেখো ইপি নামাচ্ছে ওপর থেকে, ইপি প্যাকেটগুলো দেখতেই পাচ্ছে, ঝুলাচ্ছে, গুনে গুনে রাখবে। ওটা আমাকেই দিচ্ছে। ইপি পাততে উঠেছিল ওপরে। ঘি রেডি হয়ে গেছে, ঘি একটা ডাব্বা থেকে বের করে দিল, আর দুটো আটা, ইপি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। 4খানা বিস্কুট দেবে, ব্রিটানিয়া ঠিন, সব থেকে বড়োটা। এবার গোডাউন আছে ওদের, ওই গোডাউন থেকে বের করে দিল। দেখো বের করছে, আর একটাই বাকি আছে, সেটা গোডাউন থেকে বের করে, পেটিতে আর নেই। ওই দেখো সাইকেলটা সরালো, ওই তো তলায় গোডাউন, ওটা থেকে একটা পেটি বের করবে। ওই দেখো ঢুকলো, ভেতরে প্রচুর জায়গা, দেখে মনে হচ্ছে এরকম ভেতরে একটা 2-3 লোক থাকার মতন জায়গা আছে, সব মাল ভর্তি ওখানে। এই যে ঢুকিয়েছে, এবার পেটিটা বের করবে। 3টে পেয়েছে পরে, পেটিতে ছিল, আর একটা বিস্কুটের জন্য ওই গোডাউনে ঢুকেছে। দেখো বাজার বসেছে সকালবেলা, মাংস টাংস সবই পাওয়া যায় আমাদের বাজারে, মাংস মাছ সবই পাওয়া যায়। দেখো 4খানা বিস্কুট দিয়ে দিয়েছে। এবার গোপাল ঠাকুর আমার খাতায় আমি ধারে নিয়ে আসি, মাছ পোয়ালে টাকা দিয়ে, ওই জন্য খাতায় সব লিখে দিচ্ছে, হিসাব করছে। মা তো লিখে দিয়েছে, তার সাথে দাম বসিয়ে বসিয়ে হিসাব করছে, সব কিছুর দাম বসাচ্ছে এখন। তারপর মাল মিলাবে, তারপরে ক্যালকুলেটার দিয়ে মেরে টোটাল কত হলো যোগ করবে বিয়োগ করবে, তারপর লিখে দিল। টোটাল মারবে, এবার মারবে টোটাল, ক্যালকুলেটারে হিসাব করছে। দেখো প্রত্যেকটা দাম যোগ করলো, এবার টোটালটা মেরে দিল, লিখে দিল, এই খাতায় লিখে দিল। আর একটা খাতা বের করবে, দেখো সেটা ওদের খাতা, সেটা ওই অর্ধেক আমার কাছে থাকে, অর্ধেক ওদের কাছে থাকে। আজকে ডেট দিয়ে দিল যে এটা কবেকার মাল। এই দেখো এই খাতায় শুধু দাম লিখে রাখবে, যে শুধু টোটাল অ্যামাউন্টটা লিখে রাখবে, আগে কত ছিল আর এখন কত হলো, এটা যোগ করে লিখে রেখে দেবে। ওই দেখো পেজ বের করে ফেলেছে আমাদের নামে, দেবাশিস হালদারের নামে যে জায়গাটা আছে সেখানে বের করে ফেললো।
ও দেখো লিখেও দিল, লিখছে না, হয়ে গেল। খাতা দেখো আমাকে দিয়ে দিচ্ছে, দেখো আমি নিয়ে নিলাম। চলো বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছি এই এই মালগুলো এনেছি, তোমাদের দেখিয়ে দিলাম। 4টে বিস্কুট, ঘি, ইপি আর 2টো আটা এনেছি। দেখতেই পাচ্ছ এনে রেখেছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো একটু পরে আরে বিড়ালের বাচ্চা দেখো ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে, দেখো যাচ্ছে, ও ঘোরাফেরা করছে। চলো এবার একটু মিঠুর ভিডিও দেখিয়ে দিই তোমাদের। মিঠুকে খেতে দিয়েছি দুপুরবেলা, বাজার থেকে আসার পর 11টার খাবারটা দিচ্ছি, 11টার, সকাল 11টা। মিঠু একটু করে খাচ্ছে, একই একই ড্রামা করে ও, একটা করে ছোলা নাই আর বাইরে বেরিয়ে বেরিয়ে খায়, আর সেই সুযোগে আমি ছবি তুলে নিই। মার সময় করে কি না, ফোনটাকে নাই মার চাদরটাকে ধরতে চায়, মা তো এখন চাদর গায়ে দিয়ে থাকে, ওটা ধরতে গিয়ে ধপাস করে পড়ে যায়, ধরতে না পারে পড়বেই। আজ সকালে একবার এরকম হয়েছে, কিন্তু আমার বেলা তা করে না, মা মার বোঝে ওই জন্য আমার সাথে এরকম করে না। তাই দেখো মিঠু এখন খাচ্ছে, খেলতে খেলতে, খেতে খেতে আবার খেলছে, একটু করে খায় একটু করে খেলে, দেখো একটু করে খায় আর খেলে। যা মিঠু খেয়ে নে, হয়ে গেল খাবার, বাটি উল্টিয়ে দিল, ওই দেখো পুরো উল্টিয়ে দিল, কাজ শেষ। আর আমি বাটি বের করে এনে রেখে দিলাম, চলো রেখে দিলাম। মিঠু তারপর আবার খেলতে বসলো, খেলছে এখন আমার সাথে, আমার সাথে সেরকম বদমাশি করে না, যা করে মার সাথে, কথাও বলছে। কথা বলাটা শোনাতে পারছি না, কারণ অনেক অন্য আওয়াজ আসছে, ওই জন্য কপিরাইট আসবে বলে শোনাতে পারছি না ওর গলার আওয়াজটা। ও যে কথা বলছে তাছাড়া আরও আওয়াজ যোগ হয়ে যাবে ওর সাথে, যোগ হয়ে রয়েছে বলে আমি শোনাতে পারছি না, কপিরাইট আসবে, ওই জন্য শোনাতে পারছি না ওর কথাটা। ওই দেখো বোট কাটতে শুরু করলো, ওই দেখো ওই দেখো বোট কাটছে, আর যত রাজ্যে নোংরাগুলো খাচ্ছে। চলো ওর খাওয়ানো হয়ে গেল, এবার জল ভরে গ্লাসে, বুন তো নেই, গ্লাসে একটাতে জল ভরে, আমার গ্লাসের জলটা ভরে ডিম দিয়ে ভাত খাচ্ছি। দেখো ডিম আর ভাত, ডিমের ঝোল আর ভাত, এটা আমি খাবো। চলো তাহলে খেয়ে নিই, ভাত মেখে ফেলেছি, এবার খাবো। একটু করে ডিম নেবো, একটু করে আলু নেবো, নিয়ে খাবো। আবার আলুও দিয়েছে আজকে এবার ডিমের তরকারিতে, ডিমের ঝোলে। চলো তাহলে খেয়ে নিই, লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে নিই। তো তোমরা সাথে থেকো বন্ধুরা, লাঞ্চটা করছি, দেখতেই পাচ্ছ। তো এতদিন পর, আজ কতদিন পর ডিম খাচ্ছি, সে অনেক দিন হয়ে গেল, তাও বলতে গেলে 6-7 মাস তো হবে ডিম খাই না, ডিম খাই না 6-7 মাস। তাও আমি আজকে খেলাম, সেটজিন খেয়ে নিয়েছি, চুলকানি ওষুধ, গা চুলকানি ওষুধ সেটজিনটা খেয়ে নিয়েছি, তো চুলকাবে না। তারপরে ওষুধ খাচ্ছি আমি, ডিম দিয়ে ভাত। কালকে এই দেখো হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার মার আর আমার থালাটা মেজে নিই, মার আর আমার থালাটা মেজে নিই। পুষি এসে গেছে, পুষি ওর বাচ্চাকে খুঁজছে, বাচ্চা বেরিয়ে এলো, ডাকা মারতেই বেরিয়ে এলো, খেলতে শুরু করেছে। মা বসে আছে, আমি ততক্ষণে বাসনটা মেজে নিই। দেখো মার থালা আর আমার আমার থালা আর একটা চামচ মেজে নিই। মাঝতে মাঝতে ভিডিওটা মা করছে, পুষি আর ওর বাচ্চাটা দেখো কি সুন্দর খেলছে জঙ্গলের মধ্যে। দেখো আমি জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি, আজকে ভিজালাম সোয়েটার,
দুটো জামা দুটো প্যান্ট ভিজিয়ে রেখেছি, কাচবো হচ্ছে সোমবারে। কারণ না ভিজিয়ে রাখলে বিরাস দিয়ে দিয়ে ঘষে ঘষে তুলতে হয় নোংরাগুলো, তাই আমি কষ্ট হবে বলে আমি সোমবারে কাচবো। একদম একটু ডলা মারলেই উঠে যাবে নোংরা, সেই জন্য করে রেখেছি। চলো সব হয়ে গেল, এবার আমি জামা কাপড় ভিজিয়ে নিয়ে রাখলাম ওখানে এক সাইডে। এবার বেসিনটা পরিষ্কার করি, 3টে বেসিন আমাকে পরিষ্কার করতে হবে। বাবা ঘুমিয়ে পড়েছে, তাই এবার বেসিন পরিষ্কার করতে শুরু করেছি। মানে জেগে থাকলে শুধু পেছনে লাগবে আর গন্ডগোল করবে, তাই জন্য আমি বাবার সামনে করিনি। এখন ঘুমাচ্ছে, মা জেগে আছে, মার সাথে গল্প করতে করতে করছি। মা ভিডিও করছে আর আমি বেসিনটা মাজছি। এটা হচ্ছে বাইরের বেসিন, স্টিলের। এটা মেজে নিয়ে ভেতরে দুটো দেখাতে পারবো না, কারণ আমার ফোনের চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে। এই বাইরেটা শুধু দেখিয়ে দিলাম। এরপর আমি দাড়ি কাটবো, দাড়ি কেটে মাথা ধোবো, শ্যাম্পু করবো মাথাটা খুব চুলকাচ্ছে, খুশকি হয়েছে। তাই সানসিল্ক যে শ্যাম্পুর পাতাগুলো পাওয়া যায় 1 টাকা করে, ওটা দিয়ে মাথা ধোবো। মাথা ধুয়ে মাথা পুছে নিয়ে আবার জ্যাকেট ট্যাকেট পরে আবার রেডি হয়ে যাব। ওই দেখো দাড়ি কামানোর জন্য আমি ক্রিম লাগাচ্ছি দাড়ি কাটার। এবার দাড়ি কাটার ব্রাশটা দিয়ে ফেনা করবো, এই যে ফেনা করছি আয়না দিয়ে দেখে দেখে। আর ক্রিমটা তো কম দামে, ওই জন্য তাড়াতাড়ি ফেনা হয় না, বেশি ফেনা হয় না, তাড়াতাড়ি ফেনা হয় না। দামিটা আছে, দামিটা আমি কিনিনি, দামিটা কিনবো, এটা শেষ হোক তারপরে। ক্রিম আমি এই প্রথমবারই লাগাচ্ছি, এর আগে কোনো দিন আমি ক্রিম লাগাইনি। এর আগে এমনি কাটতাম সাবান লাগিয়ে, এইবারই ক্রিমটা কিনলাম, ক্রিম আর ব্রাশটা। ক্রিমটা কিনেছি ওই দাড়ি কাটার জন্য। এই জায়গাটা খুব লাগে আমার কাটতে গেলে, ওই জন্য ক্রিম দিয়ে বেশি করে ক্রিম দিয়ে ওখানটা ভিজিয়ে রেখেছি। আর আমি এই লেজার ছাড়া অন্য লেজার দিয়ে কাটতে পারবো না, কারণ ব্লেড দিয়ে কাটতে গেলে আমার দাঁড়িয়ে মুখ টোক সব কেটে যাবে, তা আমি পারি না কাটতে। বাবা যেটা দিয়ে কাটে সেটা দিয়ে পারি না। তো চলো হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে নিলাম। এর মধ্যে 4টে বাজে, এবার বৈকাল 4টে বাজে। তারপর চা করেছে, চা বিস্কুট, দুধ চা আর বিস্কুট খেয়ে নিই। চলো, আমাদের 3জনের চা, একজনের আমি আমার চাটা নিয়েছি, তাই আমি ওখানে দেখাতে পারলাম না। তারপর আমি বিস্কুট খাচ্ছি, হাতে চা আছে, বিস্কুট অর্ধেক আমার হাতে রয়েছে। বাবা চা নিয়েছে, খাচ্ছে, ওই দেখো বাবা বসে আছে। বলেছিলাম চা আমি ঠান্ডা না করে খেতে পারি না, সেটা ঠান্ডা করেই খাচ্ছি, জল খাওয়ার মতন করে। চলো চা খাওয়া হয়ে গেল, এবার বাসনটা মেজে নিই চা খাওয়ার। চায়ের ফ্রাইপিন আর 3টে গিলাস, একটা প্লেট, একটা চামচ আর চায়ের ছেঁকনি। চাটা ফেলে এলাম, চায়ের সিটিটা নারকেল তলায় ওখানে মাটিতে ফেলে এলাম, দিয়ে ফ্রাইপিনটা মাজছি। ফ্রাইপিনটা কিন্তু সাবান দিয়ে মাজবো না, এমনি ঘষে দেবো। এমনি একটা স্টিলের কসবাইট আছে, ওই দিয়ে ডলে দিলাম, ডলে দিয়ে জল গাছা করে দিলাম, হয়ে গেল। চায়ের বাসন মাজা হয়ে গেল। এবার সন্ধ্যে 7টা বাজে, যোজনীকে বাবা মা খেতে দিতে গিয়েছে, আর আমি মিঠুকে খেতে দিচ্ছি। তা মিঠু আমার হাত থেকে একটা একটা করে ছোলা খাচ্ছে, বাটি ধরে রেখেছি, মিঠু একটা একটা করে আমার হাত থেকে ছোলা খাচ্ছে। মিঠুর খাওয়া হলে আমরা ডিনার করব, জল ভরে তারপর আমি ডিনার করব। অর্ধেক খাচ্ছে, উঠে পালালো ভেতরে, বদমাস আছে, আমাকে ধরে থাকতে হচ্ছে। হাত ব্যথা করে না নাকি? মিঠু ভাই খেয়ে নে, আমি দেখো এলো, একটা একটা করে ছোলা নিচ্ছে আর খাচ্ছে। অল্প ছোলাই দিয়েছি, না নষ্ট করে, ওই জন্য অল্প ছোলাই দিয়েছি। চলো খেয়ে নিক। খেয়ে নেওয়ার পর ওর বাটি ধুতে হবে, প্লাস ছোলা ভিজাতে হলে ভিজাবো, আর যদি থাকে তো তাহলে ছোলা ভিজাবো না, জল দিয়ে ধুয়ে আমি রেখে দেবো ছোলাটা। ওই দেখো ছোলা আজ ভিজাতে হবে না, কারণ ছোলা প্রচুর আছে। ছোলাটা ধুয়ে দিই, ওই দেখো ছোলাটা ধুচ্ছি, বেসিনের মধ্যে নামিয়ে দিয়েছি।
কল চালিয়ে দিলাম, ধুচ্ছি, বাটিটাকে ধুয়ে নিই। বাটিটা জঙ্গলে ফেলে এলাম জল দিয়েছি, বাটিটা মেজে ধুলাম হাত দিয়ে। ছোলাটা ধুয়ে নিই, ছোলা ধুচ্ছি, ছোলা। আমার ধোয়ার নিয়মটা আলাদা, মা এইভাবে দেখিয়ে দিয়েছে, এইভাবে ধুই। ছোলাটা রেখে তার উপরে জল চালিয়ে দিলে নোংরা জলটা পড়ে যাবে, আর খোসা মোসা থাকলে সেটাও পড়ে যাবে, আর ভালোটা বাটির মধ্যে থাকবে। এইভাবে মা আমাকে বলেছে, এইভাবে আমি করি। তার অনেকক্ষণ ধরে জল চালিয়ে রাখি আমি, ওটা করতে সময় লাগে। জল অফ করে দিলাম, হয়ে গেছে। এবার জল যেটা বেশি হয়ে গেল সেটা ফেলে দিলাম, আর বাকিটা নিয়ে আমি জায়গায় রেখে দেবো। চলো, হয়ে গেছে। এবার আমি ঘরে আসবো। চলো এবার ডিনার করবো। এখন খাবার বেড়েই দিয়েছে, রাতেও একই খাবার, ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, ঝোল আর ভাত। চলো খেতে শুরু করি। দেখতেই পাচ্ছ ডিম দিয়েছে, ডিম আর ভাত। এরকম খেতে শুরু করলাম, ভাত মাখছি, খেতে শুরু করে দিয়েছি। তো আজ আর কোনো তাড়া নেই, মাস্টার আসবে না, কোনো বোনের কোনো মাস্টার আসবে না, তাই আমি দেরি করে খাচ্ছি গল্প করতে করতে। টিভিও দেখছি, আবার গল্পও করছি মার সাথে। চলো খেয়ে নিই। এরপরে আমি ভাতের হাঁড়িটা মাজবো, আমার খাবার জল ভরবো, দিয়ে শুয়ে পড়বো। ওষুধ খেয়ে আমি শুয়ে পড়বো, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, সাথে থেকো। এখন খাচ্ছি আমি। আমার খেতে সময় লাগে, কারণ সবার খাওয়া হয়ে গেলে আমার খাওয়া শেষ হয় না, কারণ আমি আস্তে আস্তে খাই, আমি বেশি তাতে খেতে পারি না, গলায় আটকায় আমার, তাই জন্য আমি দেরি করে খাই। শুভরাত্রি, গুড বাই, গুড নাইট। নেক্সট ভিডিও।